নীলফামারীর ডোমারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করা হয়। অভিযানে মেসার্স ফারুক ট্রেডার্সকে ১ লাখ টাকা, সাবেক ট্রেডার্সকে ৫০ লাখ টাকা এবং মেসার্স শহীদুল অ্যান্ড সন্সকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাইদ তন্নির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাব ১৩, সিপিসি ২, নীলফামারী সেনাবাহিনী ও আনসার সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এবং নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্ণব। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাইদ তন্নি জানান, র্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। র্যাব, তারপর সেনাবাহিনী, পুলিশ সকলের সমন্বয়ে আমরা অভিযান চালিয়েছি। ৩টি প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ফারুক ট্রেডার্স, সেখানে আমরা অনেক ধরনের অসঙ্গতি পেয়েছি। মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট থেকে শুরু করে একটা স্বনামধন্য ব্র্যান্ডের নকল করে পণ্য বিক্রয় থেকে শুরু করে এগুলো পেয়েছিলাম। তো আমরা ওখানে ১ লক্ষ টাকা জরিমানা করেছি। তারপর আমরা আরেকটি দোকানে যাই, সেখানেও আমরা পরিবেশ সংরক্ষণ আইনের বিধি লঙ্ঘন করে পলিথিন বিক্রয় করা থেকে শুরু করে আরও কিছু অসঙ্গতি পেয়েছি। আমরা তাদেরকে সতর্ক করেছি এবং ৫০ টাকা জরিমানা করেছি। সর্বশেষে আমরা সাবেক ট্রেডার্সে এসেছি, সেখানে এসে আমরা অবৈধ মজুদ পেয়েছি, সেখানেও আমরা ৫০ টাকা জরিমানা করেছি।